গুড মর্নিং। শুরু হলো গ্যাংটকে আমাদের তৃতীয় দিন। আজকে থেকে শুরু হচ্ছে আমাদের নর্থ সিকিম ট্যুর। নর্থ সিকিমের জন্য আমরা গ্যাংটকে এসে একটি প্যাকেজ ট্যুর নিয়েছি। প্যাকেজ ট্যুরের ক্ষেত্রে একাধিক এজেন্সি থাকলেও কথাবার্তা বলার পর লিংডাম সাইট থেকে আমরা এই প্যাকেজটি নিয়েছি। হাই হ্যালো, মাস্তি মেঝুমো, আমি সিদ্ধিকা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য পাসিং মোমেন্টস। তো আজকে হচ্ছে আমাদের সিকিমের থার্ড ডে। তো চলো আজকে এই থার্ড ডের ব্লগটাকে স্টার্ট করা যাক। আর আজকে আমাদের যাত্রা হবে নর্থ সিকিমের দিকে। তো আজকে আমরা লাচুং ওগুলোর দিকে ঘুরবো। তো চলো আজকের এই ব্লগটাকে স্টার্ট করা যাক। আর আজকে আমি ব্লগটা স্টার্ট করছি এই যে আই লাভ গ্যাংটকের এখান থেকে। এখন আমরা এসেছি ব্রেকফাস্ট করতে। তো খাওয়া দাওয়ার পর আমরা এখন বেরিয়ে পড়েছি। তো লাগেজও নেওয়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি। আচ্ছা, আমাদের রুম থেকে মানে এখানে 8টার পর থেকে কোনো প্রাইভেট এলাকা হয়ে যায়, কোনো ট্যাক্সি হোটেলের নিচ পর্যন্ত আসবে না। সেই জন্য আমাদের বুকড যে গাড়ি নর্থ সিকিমের জন্য, সেটা আমাদের বাগদা ট্যাক্সি স্ট্যান্ড থেকে নিতে হবে। আর ওই সেটা ওই রুমের সামনে থেকে ট্যাক্সিতে উঠবো, উঠে যাবো বাজরা বাস স্ট্যান্ড। তো চলো, হ্যাঁ তো চলো ট্যাক্সিতে দেখা হচ্ছে। হোটেলের সামনে থেকে বাজরা স্ট্যান্ডে যাওয়ার জন্য খরচ পড়ে প্রতি গাড়িতে 200 টাকা করে। তো আমরা এখন এসে গেছি বাজরা ট্যাক্সি স্ট্যান্ডে। তো এখন আমরা ওয়েট করছি আমাদের যে পেয়ে গেছি আমরা গাড়ি। তো চলো এখন যাওয়া যাক। চলো আমরা উঠে পড়লাম আমাদের বোলেরো কারে। এই গাড়ি আমাদের আগত 3 দিন এবং 2 রাত নর্থ সিকিম ঘোরাবে। আমাদের নর্থ সিকিমের এই প্যাকেজটি ফুডিং ও লজিং দুটোই নিয়ে। এখন আমরা এসেছি তাশি ভিউ পয়েন্টে। তো চলো এখন এখানটা ঘোরা যাক। যাওয়ার পথে আমরা এখানে নেমে দেখে নিলাম তাশি ভিউ পয়েন্ট। যদিও এটি গ্যাংটকের সিটি ভিউয়ের একটি পয়েন্ট। ফাইনালি আমরা এতগুলো সিঁড়ি পেরিয়ে এসে গেছি তাশি ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্ট থেকে আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা ও আরও বেশ কয়েকটি পূর্ব হিমালয়ের শৃঙ্গ দেখা যায়। $50 দিয়ে এখানে ছবি তোলার জন্য লোকাল ড্রেস পাওয়া যায়। ঘন্টা ঘোরা হয়ে গেছে, এবার যাচ্ছি আমরা গাড়িতে। তাশি ভিউ পয়েন্ট দেখে আমাদের যাত্রা আবারও শুরু হলো। তো এখন আমরা এসে গেছি আমাদের নেক্সট স্পটে। তো সেটা হচ্ছে সেভেন সিস্টার ফলস। এই ঝর্ণাটির নাম সেভেন সিস্টার হওয়ার কারণ হচ্ছে এই ঝর্ণাটি 7টি ধাপে নিচে নেমে এসেছে। এটি গ্যাংটক শহর থেকে 32 কিলোমিটার দূরে গ্যাংটক লাচুং হাইওয়ের ওপরে রয়েছে। তো এই যে জায়গাটা সেভেন সিস্টার ফলস, কিন্তু এখানে একটা ফলসই আমরা দেখতে পেয়েছি। আমার মনে হয় যে সবাই বলছে যে বর্ষাকালে এলে যখন জলটা বাড়ে তখন সেভেন সিস্টার ফলসটা আরো ভালোভাবে দেখা যায়। তো আমরা মাত্র একটা ফলসই দেখতে পেয়েছি। গ্যাংটক থেকে লাচেনের ডিস্টেন্স 124 কিলোমিটার এবং এখানে পৌঁছতে প্রায় 6-7 ঘন্টা লেগে যায়।
এক্ষেত্রে রাস্তাতেই সারতে হয় দুপুরের লাঞ্চ। নর্থ সিকিম যাওয়ার পথে আমাদের গাড়ি এখানে হল্ট করেছে। আমাদের দুপুরের খাওয়া দাওয়া হবে, যদিও এখন দুপুর না, 3:10 বাজে, কিন্তু এতটা আস্তে আস্তেই সময় চলে গেল। কি দেয়া দেখি। আমাদের দুপুরে লাঞ্চে ছিল ভাত, ডাল, বাঁধাকপির তরকারি, আলু ভাজা এবং ডিম। লাঞ্চ সেরে আবার জার্নি শুরু। এসে গেছি আমরা নাগা ফল। শীতের শেষ হওয়ায় এখন সমস্ত ফলসেই খুব কম জল। তবে বর্ষাকালে এই সমস্ত ফলসের রূপ একেবারেই বদলে যায়। এই যে জলপ্রপাতটা ওখান থেকে নামছে, আর ওখানে কি ঠান্ডা মানে স্রোতটা রাখে, কি সুন্দর। বর্ষাকালে দিনগুলো আরো হয়তো খুব ভালো আছে, কিন্তু তাও এখন অনেক জোরে শব্দও হচ্ছে, কি হাওয়া দিচ্ছে এখানে। এটাই হওয়া বাকি ছিল। নাগা ফলসের পাশেই রয়েছে বোল্ডার ফলিং জোন, মানে এই জায়গা থেকে যে কোনো সময় ধস নামতে পারে। ধীরে ধীরে আমরা এগিয়ে চললাম নন প্লাস্টিক জোনের দিকে। নর্থ সিকিমে কোনো রকম প্লাস্টিকের জিনিস নিয়ে ঢোকা যায় না। সঙ্গে প্লাস্টিকের জলের বোতল থাকলেও তা ফেলে দিতে হয়। প্লাস্টিকের জিনিস নিয়ে চেকিং পয়েন্টে ধরা পড়লে পর্যটকদের 5,000 টাকা জরিমানা দিতে হয়। আমরা এসে গেছি কি ভ্যালি, সরি কি ড্যাম। এখন খুব ঠান্ডা। এইদিকে আলো কমতে শুরু করেছে, আর আমরাও ধীরে ধীরে মাইনাস টেম্পারেচারের দিকে ঢুকতে চলেছি। সকাল 11টায় জার্নি শুরু করে রাত 7:45টার সময় আমরা এসে পৌঁছালাম লাচেনের হোটেলে। এখানে এখন টেম্পারেচার -9 ডিগ্রি। কি ঠান্ডা রে বাবা। ফাইনালি আমরা এতক্ষণ রোড জার্নি করার পরে এসে গেছি। বাইরে খুব ঠান্ডা, রুমে গিয়ে কথা হচ্ছে। আমাদের লাচেনের হোটেল। এই হলো আমাদের লাচেনের হোটেল রুম। এখানে রয়েছে একটি ডাবল বেড এবং 2টি সিঙ্গেল বেড। জানালার বাইরে কি আছে তা রাতের অন্ধকারে দেখতে পেলাম না। এই হলো বাথরুম। এখানেও রয়েছে গিজারের সুবিধা। রুমে ঢুকেই ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে আমরা চলে এলাম রাত্রের ডিনার সারতে। এই রুমটা পুরোটাই কাঠের তৈরি। এই অঞ্চলে লোডশেডিং প্রায়শই হয়, তাই এই আলো আঁধারের মধ্যেই আমাদের ডিনার করতে হবে।
ঠান্ডা লাগছে মা? ঠান্ডা লাগছে? বসুন আন্টি, ঠান্ডা লাগছে? সেলু আন্টি, এখন আমরা এসেছি এখানে ডিনার করতে। বাপরে বাপ। রাতে আমাদের ডিনারে ছিল ভাত, ছোলার ডাল, বাঁধাকপির তরকারি আর ডিমের তরকারি, সাথে ছিল অল্প আচার। খাবারের স্বাদ যেমনই হোক, এই তীব্র ঠান্ডাতে গরম গরম খাবারগুলো দারুণ লেগেছিল। কাল খুব সকাল সকাল বেরোতে হবে, তাই গরম গরম খাবার খেতে খেতে আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কাল সকালে।